জন্মানোর পর থেকে যবে থেকে জ্ঞান হয়েছে, অর্থাৎ যবে থেকে বুঝতে পেরেছি হ্যাঁ কোনটা কি, কোনটা ভালো, কোনটা মন্দ, তবে থেকেই দেখে এসেছি যে সমাজে কিছু কুটিলা জটিলা মানুষের মানে কোনোদিনই অভাব হয়নি। সেটা আজকে থেকে না, সেটা এই কলিযুগ বলে না, সেটা পৌরাণিক যুগে অনেকেই এই রকম কুটিলা জটিলা মানুষেরাই থেকেই গেছে, তাই না? সেটা আজকে থেকে না। আগে কি হতো, যখন আমরা স্কুল কলেজে করেছি বা পড়াশুনো করেছি, দেখতাম কিছু ওই কাকিমারা, হ্যাঁ কিছু ওই পিএনপিসি মার্কা মানুষেরা কি করতো, দুপুরবেলায় ভাত টাত খেয়ে বা রান্না বান্না করে উল্কাটা বুনতো। তখনকার দিনে আমি যখন বড় হয়েছি তখন উল্কাটা বোনার একটা ভীষণ পরিমাণে চলবার রীতি ছিল। সেই সময় পা ছড়িয়ে ঠ্যাং ছড়িয়ে তাদের উঠানে বা দাওয়ায় বসে কত কিছুজন মানে মহিলাকে একসাথে মানে সংগঠিত করে সেখানে বসে পান চিবাতো, হ্যাঁ, বা অনেকে আবার উল্কাটা বুনতো, বা অনেকে আবার লুডো টুডোর মতো খেলতো। খেলতে খেলতে এর বাড়ির মানে নিন্দা, ওর বাড়ির নিন্দা, কার বাড়িতে হাঁড়ি চড়ে না, কার বাড়ির মেয়ে কোন ছেলের সাথে পালিয়ে গেছে, কার বাড়ির মেয়ে প্রেম করছে, হ্যাঁ, কে রাত বিরাতে বাড়িতে মদ খেয়ে এসে ঢুকে তার বউকে মারছে, কে কোন বউ কোন শাশুড়ির সাথে গলা উঁচিয়ে মানে গলা উঁচু করে ঝগড়া করেছে, কাদের বাড়িতে ঝগড়াতে মানে পাঁচিলে চিল কাক চিলও বুঝতে পারে না, এই রকম কিছু শকুনিই বলবো, কিছু গরু খেকর দল সে আগে থেকেই ছিল। মানে সত্যি কথা বলতে এদের আমার একদমই পছন্দ হয় না, কারণ আমি এই ধরনের মানে উটকো কথাবার্তা বলা আর কাউকে কোনো রকমের বিচার বা জাজ না করে কথাবার্তা বলার একদমই কোনোদিনই সমর্থক ছিলাম না, এবং আজও নই। আজও আমি দেখি এই বাড়ির মেয়েটা হাফ প্যান্ট পরেছে কেন, তবে এখন সমাজ যা হয়েছে, মেয়েরা বিয়ের পরে শাঁখা সিঁদুর না পরে যদি স্টাইলের গুঁতোয়, ওই গুঁতোটা এসে যাচ্ছে ভাঙা টিনের কথাতে, স্টাইলের জন্য যদি কোনো রকমের একটা চুড়ি বা একটা আয়স্ত পরে, তাহলেই সেই মেয়েরা খারাপ, ব্যভিচারী মেয়েরা। এদের জন্যই তো সমাজ আজকে এই রকমের দুর্নীতিগ্রস্ত অবস্থায় চলে গেছে। এই জন্য না এদের স্বামীগুলো টপ টপ করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, টপ টপ করে মরে যাচ্ছে। কত কত কথা শুনে এসেছি, কত কথা শুনে এসেছি। তারপরে যে সমস্ত মহিলারা সাধারণত তারা তাদের নিজেদেরকে ওই কুপমণ্ডক করে তুলে রেখেছে, অর্থাৎ রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা আর সংসারের দায়িত্ব আর ছেলে মেয়ে মানুষ করা, এর বাইরে যাদের কোনো জগতই নেই, তারাই এ ধরনের কথাবার্তা বলে। তো আমার আজকে কথা বলার বিষয়বস্তু কেন আজকে এই ধরনের আমি কথা দিয়ে শুরু করলাম, যাক কথার মানে ভিডিওতে ঢুকতে যাব তার আগে ইন্ট্রো। গতকালের ভিডিওতে, রাতের ভিডিওতে ইন্ট্রো দিইনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, আজকে আমি ভিডিও শুরু করার আগে কিছু আমাদের সমাজের কিছু মানুষের, বিশেষ করে মহিলা মানুষের কিছু আমি চরিত্র তুলে ধরলাম। হ্যাঁ, তবে মহিলা মানুষদের বলতে গিয়ে কি পুরুষ মানুষরাও করে না? হ্যাঁ, ওরে বাপরে বাপ, তা আবার বলতে এই যে আমাদের মানে রাস্তা দিয়ে আমি আসি, পাড়ার যত মানে পুরুষেরা, কার বাড়ির বউ কোমর দুলিয়ে যাচ্ছে, কার বাড়ির বউ কোন ছেলের দিকে তাকাচ্ছে, হ্যাঁ, কার বাড়ির বউ মানে ঠিকঠাক সময় ঘুম থেকে উঠে বরকে রান্না করে দিচ্ছে না, এই রকম তো চলেই। এরকম ছেলেরাও করে, মেয়েরাও করে, তবে মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের থেকে পিএনপিসিটা বেশি করে, আমি এটা জানি, বা এটা কিছুটা হলেও সত্যি। কিন্তু আজকে আমার এই কথা বলার বিষয় কেন কেন আজকে আমি এই ধরনের ইন্ট্রো বা এই ধরনের শুরু করলাম। আজকে ঘোড়ামুখী দালাল কিছু কথা বলেছে, কার সম্পর্কে না, আমাদের কৃষু বাবার সম্পর্কে, কৃষাণুর সম্পর্কে। কি কৃষাণুর বাবার সম্পর্কে বলেছে যে কৃষাণু নাকি আজকে যে দিদিমণি বা যে মাম্মাম বা যে পিসিমণি রাখা হয়েছে পড়ানোর ক্ষেত্রে, তার কাছে নাকি রোজই মার খায়। এই মার খাওয়ার ক্ষেত্রে সে বলেছে বাচ্চাটাকে নাকি ঠিক মতো ওরা দেখাশুনো করছে না, অর্থাৎ যে দিদিমণি এসেছে সে দিদিমণি কেনই বা গায়ে হাতটা দেবে, তার গায়ে হাত দেওয়ার এখতিয়ারের মধ্যে পড়ে না। তো ব্যাপারটা হচ্ছে যে এরা আর একটা কথা বলেছে যে এরা ঠিকভাবে বাচ্চাটাকে দেখছে না, এবং এর মা ছেড়ে চলে যাওয়া মা, সে তার তার বাচ্চা কেন এইরকমভাবে দিদিমণির কাছে মার খাবে, রোজ রোজ মার খাচ্ছে। এবং কৃষাণু এসে তার ঠাম্মি দাদুর কাছে, বড়দার কাছে এসে নালিশ করেছে, সেটা আমরা দেখলাম। এবার
এই কথাগুলো বলতে গিয়ে আমার কিছু নিজের অভিজ্ঞতা সম্পর্কে আমি একটু কথা বলি। আমি দেখেছি, আমি তো মানে আজকে থেকে না, অনেক বছর ধরে আমি এই প্রাইভেট টিউশন পড়াই, তাই না? 2007 থেকেই, আমি 2007 থেকেই আমি প্রাইভেট টিউশন পড়াই। আমি নিজে পড়াশুনো করতে করতেও প্রাইভেট টিউশন পড়িয়েছি। তা সেক্ষেত্রে আমার কাছে অনেক অনেক ছেলে মেয়েরাই পড়াশুনো করেছে। তো পড়াশুনোর খাতিরে আমি দেখেছি অনেক অনেক ছেলেমেয়েরা অনেক রকমের অবাধ্যও হয়, পড়াশুনো করতে চায় না, তাদের হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করবে না, ঠিকঠাকভাবে স্পেলিং মুখস্থ করা বলো, ওয়ার্ড মিনিং বলো করতে দিলে করবে না, এই ধরনের অনেক বাচ্চা কাচ্চাকে আমি পেয়েছি। তো পেতে গিয়ে আমি তাদেরকে গায়েও হাত দিয়েছি, একেবারে যে মারধর করিনি বললে হয়তো অন্যায় করা হবে, হ্যাঁ গায়ে হাত দিয়েছি। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে বাচ্চারা কি করেছে, টপ করে গিয়ে সেই কথাগুলোকে গিয়ে তার মাকে বা তার গার্জেনকে বলেছে। তবে বলতে মানে আমার বাধা নেই, আমি যে সমস্ত বাড়িতে পড়িয়েছি না, যদি তারা আজকে আমার ভিডিওটা দেখে থাকে, তারা এইটুকুই আমাকে বলে রেখেছিল স্টুডেন্টের পিছনে, যে দেখো মারও ঠিক আছে, কিন্তু বাচ্চার যেন মানে ক্ষতি না করে, এটা তো অবশ্যই বাচ্চার যেন ক্ষতি না হয় কোনো রকমে। হ্যাঁ, এবং মারা ধরার ক্ষেত্রে তারা আমাকে পারমিশন দিয়েছিলই বলেই আমি তাদের বাচ্চাকে মেরে গড়ে পিটিয়ে আজকে তুলতে পেরেছি। আমার মানে এখন যারা যারা পুরনো যে সমস্ত স্টুডেন্টরা ছিল তাদের মধ্যে মানে বলতে আমার খুবই আনন্দ লাগে, একজন মনে হয় হাই সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন পেয়েছে, আর একজন মনে হয় অল্প কিছু নম্বরের জন্য পায়নি, একজন মনে হয় গোয়েঙ্কা কলেজে, আর একজন মনে হয় ইসে পড়ছে এখন, ওই কি বলে রামমোহন কলেজেরই মনে হয়, যেটাতে রয়েছে কমার্স ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে তারা দুজনেই অনার্স নিয়ে পড়াশুনো করছে এবং যথেষ্ট কৃতি ছাত্রছাত্রী হয়েছে তারা, ভালোও লাগে। তো আমি দেখেছি এই ধরনের মারধর দেওয়ার ক্ষেত্রেই সঙ্গে সঙ্গে গিয়ে কি করতো, আমার মানে আমি চলে গেলাম বা অমুক করলাম, আমার নামে গিয়ে নালিশ করতো। আমি যে তাদের কতটা আদর করেছি বা ভালোবেসেছি সেইগুলো নিয়ে বলতো না, তাদের বাড়ির গার্জেনরা তো অবশ্যই জানে যে আমি কেমন ধরনের টিচার, যে হ্যাঁ আমি কি খুব রুক্ষ বা অমুক, নাকি আমি মমতাময়ী মায়ের মতো, সেটা তারা জানে। এবং তাদের সাথে আমার মানে এখনো পর্যন্ত মোটামুটি সম্পর্ক আছে। তাদের বাড়িতে যেতাম, মানে সত্যি কথা বলতে তাদের নিজেদের বাড়ির লোকেদের মতো। তারা যখন যার খাবার খেত আমাকেও সেই খাবার দিত, এবং মানে বলতে এত আনন্দ লাগে যে রাতের বেলায় বেশিরভাগ দিনই আমি তাদের বাড়ি থেকেই, যে সমস্ত স্টুডেন্টদের কথা মানে আজকে আমি বলছি, তাদের বাড়ি থেকেই খেয়ে আসতাম। মাও অনেক সময় রাগ করতো যে বাড়িতে এরকম রান্না বান্না হয়, তুই কেন বসে বসে খেয়ে আসিস। যাই হোক, এইসব কথা বলতে গিয়ে আজকে ভিডিও বলতে গিয়ে আমাকে আজকে এই সমস্ত কথা বলতে হলো। আমি দেখেছি বাচ্চাদের ইন্টেনশন এটা যে বাবা মা মারলে সেটা সম্পর্কে আর কারোর কাছে অভিযোগ করে না, কিন্তু টিচাররা মারলেই সাথে সাথে কি করে, অভিযোগ করে যে টিচার মেরেছে। এখন বাচ্চাদের মারধরের ক্ষেত্রে তো একটা কথা আছেই, যে বিশেষ করে আমি এখন আগেও স্কুলে চাকরি করেছি, আর বাচ্চাদের কারোর গায়ে এখন হাত দেওয়া যায় না। এটা এখন ভীষণ পরিমাণে একটা মানে অফেন্সের খাতায় চলে এসেছে, যেখানে বাচ্চাদের সত্যিই গায়ে হাত দেওয়া যায় না। কিন্তু তাই বলে কি বাচ্চাদের গায়ে হাত দিতে হবে না? যদি বা সেরকম অন্যায় করে অবশ্যই দু একটা পিঠের মধ্যে চড়চাপ্পড় আমরাও মারি, না মারা কোনো সময় হই না। তবে হ্যাঁ, বাচ্চাদের গায়ে হাত দেওয়া যায় না, কিন্তু বাচ্চাদের মধ্যে এটা ইন্টেনশন রয়েছে যে টিচাররা গায়ে হাত দিলে সাথে সাথে বাড়ির লোককে জানিয়ে দেওয়া। না, আমি আজকে এই কথাটা বলছি, আজকে কৃষাণু এসে ওর ঠাম্মিকে বা ওর দাদার কাছে এসে নালিশ করছে যে আমাকে প্রত্যেক দিনই মারে বা কাঁদছিল। তখন ওর ঠাম্মি কি বলল, যে দাদা আছে, দাদা কেন তো মারবে, আর দাদা বলে দেবে, আর তুমি প্রত্যেক সময় কথা শুনো। জাস্ট তোমরা একটু শুনে নাও কি বলেছিল। প্রতিদিন মারে, এ তো অন্যায় কথা। দাঁড়াও, দাদা আছে, দাদার কাছে বলে দেবো, প্রতিদিন মারা বার করে দেবো। দাঁড়াও, এগুলো সাহস, কথা শুনো, তার জন্য কিছু করবে না, জানো। ব্যাপারটা হচ্ছে এই যে টিচার যে গায়ে হাত দেওয়ার ব্যাপারটা, শিলাদেবী বা শিলাদেবীর বাড়ির লোকেরা যে সেটা জানে না সেটা নয়, বা
সেটাকে নিয়ে তার বাচ্চাকেও বুঝিয়েছে যে তুমি বাবা কথা শুনো, কথা না শুনলে তো সত্যি যারা পড়াতে আসে বা করাতে আসে, কথা না শুনলে তো সত্যিই তো বকাঝকা বা গায়ে হাতের মতো জায়গায় যাবে। আর দুষ্টু বাচ্চা তাদেরকে তো একটু চিৎকার করে জোরে বুঝিয়ে পড়িয়ে হাতের মধ্যে কন্ট্রোলের মধ্যে আয়ত্তের মধ্যে নিয়ে এসে পড়াতে হয়। সেখানে যদি একটা দুটো চড় থাপ্পড় যদি মারার বিষয় হয়, তাতে করে এমন তো কোনো কিছু বিশাল বড় ক্রাইমের ব্যাপার হয়ে যায়নি। আর শিলা দেবী নিজেও সন্তান মানুষ করেছেন, তার বাড়ির আজকে নাতির এই রকমের ব্যাপারে তিনি বলেছেন যে ঠাকুর দাদা বলে দেবে, বা পরবর্তীকালে হয়তো টিচারকে বলতেও পারে যে দেখো তুমি মেরো না বা বকাঝকা করে এরকম। কিন্তু সেটা নিয়ে এমনভাবে রসিয়ে কষিয়ে মানে মানুষের কাছে প্রেজেন্ট করা যে কি প্রচণ্ড পরিমাণে ওর ওপরে নাকি টর্চার হচ্ছে, অন্যায় হচ্ছে, যেহেতু ওর মা নেই। মানে একটা জিনিসকে এরা যদি কোনো কিছু একটা তিলকে পায় না, সেটাকে এমনভাবে বাড়িয়ে ফুলিয়ে কি করে তাল আকারে মানে পরিণত করে, যেটাতে আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম আছে। হ্যাঁ, কোনো একটা যদি সমস্যা হয় তার সমাধান আছে, এবং শিলাদেবী সেটাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে তুমি বাবা কথা শুনো, আর না হলে তোমার বড়দা আছে, বড়দা সেই ব্যাপারটাকে বলে দেবে। হ্যাঁ, কেন তোমাকে রোজ রোজ মারবে? কিন্তু তাই বলে যে তার মা নেই তার জন্য সেই বাচ্চাটা আজকে অবহেলিত, বাচ্চাটা আজকে লাঞ্ছিত, এই রকমভাবে একটা প্রেজেন্ট করা মানুষের সামনে, এটাই তো একটা বড় ক্রাইম। মানে কি একটা হয়েছে তাকে নিয়ে আরো বসে বাড়িয়ে গুছিয়ে বলা। এই যে বাচ্চাটাকে কিছুদিন আগে কি করা হয়েছিল, বাচ্চাটাকে কিছুদিন আগে দেখানো, মানে ভিতরে অবশ্য ওর বড়দা ছিল, দরজার মানে ভেতরে বড়দা এবং বাচ্চাটা ছিল, সেখানে বাইরে থেকে হয়তো কেউ হ্যাজবোল্ট এনে দিয়েছে। সেক্ষেত্রে সন্দীপ হ্যাজবোল্টটা খুলে যে বের করেছে, তখন বাচ্চাটা বলেছে বাইরে থেকে দরজা আটকে দেওয়া হচ্ছে। তার সেইটা থেকে কি রটে গেল, বাচ্চাটাকে অন্ধকার ঘরে আটকে রেখে দিয়েছে, সেখানে কেউ ছিল না, বাচ্চাটার উপরে অকথ্য অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, বাচ্চাটা আজকে অত্যাচারিত, লাঞ্ছিত। মানে মানুষও পারে কোনো একটা বিষয়কে নিয়ে সেই রকম করে করে তিল থেকে তাল করে দেওয়া। তা এই রকম মানুষগুলোই তো আমাদের সেই সমস্ত সমাজের ওই কাকিমা জেঠিমা গোছের, যারা এই পিএনপিসি করে, যারা কোনো একটি বাড়ির কোনো একটি কথাকে নিয়ে সেটাকে রসিয়ে কষিয়ে মানে মিশিয়ে বলে, নিজেরা নিজেদের সংসারটা কতটা সুন্দরভাবে বা কতটা ভালোভাবে করছে সেটা কিন্তু আমাদের সামনে প্রতিস্থাপন করতে পারে না। কিন্তু পরের বাড়ির কার কি হচ্ছে, পরের বাড়ির কে কি করছে না করছে, কার বাড়িতে হাড়ি চললো না, কার বউ পালিয়ে গেল, সেই সমস্ত নিয়ে আলোচনা বা মশলা মাখিয়ে সেইগুলোকে আরো বেশি জোরালো জোরদার করে মানুষের কাছে প্রেজেন্ট করা। কিন্তু তার কতটা সত্যি আছে, তার কতটা বোঝার বিষয় আছে, সেটা কিন্তু বুঝতে চায় না। আজকে এই মানে কি আর বলবো, এ তো মানে একদমই মানে নাম করা নচ্ছার মহিলা এই দালাল আজকে বলতে বসেছে যে বাচ্চাটার উপরে নাকি অত্যাচার হচ্ছে, যেহেতু বাচ্চাটার মা নেই। এবার প্রশ্ন হচ্ছে বাচ্চাটার মা নেই কেন? বাচ্চাটার মাকে কি সন্দীপরা মেরে তাড়িয়ে দিয়েছে? তা তো নয়, বাচ্চাটার মা নিজে থেকে চলে গেছে। তারপরে আবার বলছে সময়ের মানে কোনো রকমের প্রবলেমের জন্য চলে গেছে। কিন্তু কেন যাবে বাচ্চাটার মা? কেন বাচ্চাটাকে ফেলে আজকে যাওয়ার প্রশ্নটাই বা কেন হলো? সেই জায়গাটা তো মানে হওয়া উচিত ছিল না। বাচ্চার মা আজকে ধিদিঙ্গি পানা করে আজকে মেলা, কালকে খেলা, কালকে উৎসব, কালকে কেনাকাটা, কালকে খাওয়া দাওয়া, এই নিয়ে মেতে আছে। কিন্তু বাচ্চাটার বিষয় নিয়ে এতটুকু তার মা কনসার্ন না। এখন শুধু দেখাচ্ছে কি বাচ্চাটাকে তার নিজের কাছে নিয়ে যাওয়া। কিন্তু আজকে নিজের কাছে নিয়ে যাওয়ার প্রশ্নটা উঠছে কেন? বাচ্চাটার মা যেদিন বেরিয়ে গেল, যেদিন সে নিজে তার ওই বাড়িতে নিরাপত্তাহীনতা নিয়ে ভুগলো, সেদিনই কেন বাচ্চাটার ব্যাপার নিয়ে, কেন নিরাপত্তাহীনতা নিয়ে কেন বোঝেনি যে এখানটা আমার বাচ্চাটাও সুরক্ষিত নয়, তাহলে সেইখানে আমার বাচ্চাটাকে আমি কেন নিয়ে যাব না? সেই দিন কেন মা নিয়ে গেল না? আর বাচ্চাটার মা নিয়ে না যাওয়াতে বাচ্চাটা আজকে লাঞ্ছিত, বাচ্চাটাকে আজকে যে আসছে যে না আসছে পড়ানোর নাম করে মেরে যাচ্ছে। মানে সত্যি এই সমস্ত আবাল পাবলিকগুলোকে না, মানে এই সমস্ত আবাল ক্রিয়েটারগুলোকে মনে হয় কি একদম ধরে আচ্ছা মতো পেটিয়ে দিই। মানে আমার সত্যিই সহ্য হয় না এরকম মিথ্যে কথা। কিভাবে সেটাকে রসিয়ে কষিয়ে গুজব আকারে মানুষের সামনে প্রেজেন্ট করে, আবার মানুষকে কিরকম তাতাচ্ছে, ভিউয়ারদেরকে যাও তোমরা গিয়ে ওখানটায় দেখো, গিয়ে কমেন্ট করো। ওই ঠাম্মি বর্দার চ্যানেল লাইফস্টাইল বলে ওই চ্যানেলটাতে, যেখানে ওর বাবা মা ভিডিও দিয়েছে, যেখানে ওর ঠাম্মি ওই বাসি পরোটার একটা রেসিপি করে দেখাচ্ছে, সেইখানে আছে। মানে আমি না জাস্ট অবাক এই সমস্ত মহিলাদেরকে।
যেখানে বাচ্চাটার ব্যাপার নিয়ে প্রত্যেকে কনসার্ন, যেমন ওর বাবা সন্দীপ, তেমন ওর ঠাকুর দাদা অর্থাৎ বড়দা নিরঞ্জন বাবু, তেমন হচ্ছে ওর ঠাম্মি শিলা দেবী, প্রত্যেকে বাচ্চাটার ব্যাপার নিয়ে কনসার্ন। আর পড়াশুনোর খাতিরে যদি মাস্টার বা দিদিমণি একটা মার দিয়েও থাকে, অসুবিধাটা কোথায়? আমি তো এটাই বুঝতে পারলাম না। কিভাবে বাচ্চাটাও ওদের সাথে আনন্দে ভরে মানে খেলে হেসে আনন্দ করছে, মজা করছে, মানে দেখলেও নয়ন ভরে যায়। তোমরা জাস্ট একটু দেখে নাও একটা জাস্ট ক্লিপিং। দেখতে দিতে পারলাম না, আলু চোখা গেল। কে নিয়ে গেল আলু? ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতে থাকতাম, 2-3 মাস থাকতাম। মসুর ডাল আর পালং শাক, আর পালং শাকের গোড়া। ওই জন্যই তুমি ভালো খাও। কানাকারি রাখতো, পালং শাকের গোড়া খাওয়ার জন্য টানাটানি রাখতো। মিষ্টি মিষ্টি লাগে, সত্যি খুব ভালো হলো খাবারটা। পালং শাক দিয়ে মটর, ওই জন্য বলি মাছ একটু কম আনিস, সব দিক দিয়ে সেফ হয়ে যাবে। অত মাছ আনি। তুই তো আজকে আনতে চাইছিলি, আমি বললাম থাক, দরকার নেই। এরপরেও কেউ বলতে পারে যে হ্যাঁ বাচ্চাটা ওই বাড়িতে অবহেলিত হয়ে রয়েছে, বাচ্চাটা মিত্র বাড়িতে সত্যিই সেই রকম ভালোবাসা বা সত্যিই সেই রকম যত্ন আদর পায় না? কিভাবে বাচ্চাটাকে ওরা মানে যত্ন সহকারে কিভাবে মানুষ করছে, প্রত্যেকটা সংস্কারমূলক বুদ্ধি জ্ঞান ওকে দিয়েছে। ভাত খাওয়ার আগে বাচ্চাটা বসে পড়েছিল, আবার উঠে গিয়ে আবার হাত ধুলো। সেখানে সন্দীপ বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ এইটুকু বাচ্চাটাকে শেখাতে পেরেছি যে খাবার আগে হাত ধুয়ে খেতে হয়। 2টো ললিপপ কিনেছে, কি বলছে না সবসময় খেতে হলে শেয়ার করে খেতে হয়। সেখানে পাশের বাড়ির কোনো একটি বাচ্চা মেয়েকে ও মনে হয় পিসি ডাকে, সে পিসির জন্য একটা লজেন্স রেখে দিল, একটা ক্যান্ডি রেখে দিল এবং নিচে একটা ক্যান্ডি খেলো। এই যে এই সমস্ত বুদ্ধি বা জ্ঞানগুলোকে, যে কোনো একটা খাবার কিছু আনলে ঠাম্মিকে দেবে, বড়দাকে দেবে, বাবাকে দেবে, সেই বুদ্ধিটা এখনই ওই বাচ্চাটার মধ্যে এসে গেছে। আর বাবার প্রতি ভালোবাসা সে তো আমরা দেখেছি। বন্ধুরা, তোমরা যদি গাজর ভালো খাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আই লাভ ইউ বাবা। মানে প্রত্যেকে যে ওকে ভালোবাসে আর ও যে প্রত্যেককে ভালোবাসে এবং ওই পরিবেশের মধ্যে ও যে কত সুন্দরভাবে বেড়ে উঠছে, এর থেকে কি আর কোনো মানে অন্য কোনো উদাহরণের দরকার হয় না তো? কিন্তু এখানটায় ওই জলনবুড়ি, বেনারসের বাইজি, তারপরে হচ্ছে হিনাল হাগি, এইরকম দালাল, ঠিক আছে, এরাই এইগুলোকে কি করবে, নিয়ে নিয়ে রসিয়ে কষিয়ে ঝাল মাখিয়ে সেগুলোকে প্রেজেন্ট করবে। বাচ্চাটা ওই বাড়িতে প্রচণ্ড অসহায়, প্রচণ্ড ওকে অযত্ন করা হয়, ওর কোনো রকমের যত্ন নেওয়া হয় না, পড়ানোর নাম করে ওর ওপরে প্রহসন হয়। তোর মুখে না গু দিয়ে ঝাঁটার বাড়ি, বুঝেছিস হিনাল হাগি দালাল? তোকে তো মানে কি আর বলবো, মানে যে কোনো রকমের নেগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করলেও তোর জন্য কম পড়ে যায়। তুই এমন একটা অসভ্য মহিলা, তুই নিজের পরিবারের সংসারে তো কোনো কিছুই ভালো দেখাতে পারিস না, কোনো কিছুই ভালো দেখাতে পারিস না। ওই যে একটা সংসার দেখাস, যেখানে তুই তোর ভিডিও করে তোর ব্লগ দেখাস, সেখানে মনেই হয় তুই সেই সংসারটার মধ্যে এরকম জোড়া তাপ্পি দিয়ে তুই সংসারটা করছিস, জোড়া তাপ্পি দিয়ে। না তোর সংসার পছন্দ, না তোর বর পছন্দ, না তোর শ্বশুর শাশুড়ি পছন্দ, কাউকেই তুই ওই সংসারে পছন্দ করিস না, কিন্তু একটা জোড়া তালি মার্কা সংসার তুই করছিস, জোড়া তালি মার্কা, যেখানে তুই মনের উৎফুল্লতায় তুই কিছু দেখাতেই পারিস না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুই কি পছন্দ করিস বলতো? তুই মানে ইমারত পছন্দ করিস, তুই আলিশানটা পছন্দ করিস, তুই পছন্দ করিস হচ্ছে অর্থের যে প্রাচুর্য, তার যে দেখানো, সেইটাতে তোর ভালো লাগে। কিন্তু ওই মানুষগুলোর সাথে মোটেই তুই সেই রকম স্বাচ্ছন্দ্যপূর্ণ মোটেই তুই জীবন কাটাস না। তোর মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন আছে, যেই ফ্রাস্ট্রেশনগুলো কি করছিস বলতো? তুই মানুষের, অন্যান্য মানুষের ওপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিস। আজকেই তুই কি বললি যে যখন ভাঙাটিনের বাবা মা ব্লগ চ্যানেল চালিয়েছিল তখন মানুষে বলেছিল একই ব্লগে কি দেখবে, তাহলে এখন সন্দীপের বাবা মায়েরটা কি দেখতে যাবে? শোন, সন্দীপের বাবা নিশ্চয়ই এরকম করে ভুঁড়ি তুলিয়ে তুলিয়ে নাচিয়ে নাচিয়ে কুদিয়ে কুদিয়ে দেখাচ্ছে না,
সন্দীপের বাবা নাচিয়ে নাচিয়ে ভুঁড়ি কুদিয়ে কুদিয়ে দেখাচ্ছে না, যেটা কিনা আবার ভাঙা টিনের বাবা দেখিয়েছে। ব্যারাকের ওই যে ছবিগুলো যেখানে পুলিশদের কর্মকার্য কারখানা, যেগুলো এই সোশ্যাল মিডিয়া আনা উচিত নয়, সেইগুলো কিন্তু সন্দীপের বাবা দেখাচ্ছে না। তারপরে কি বলতো, ওর মা ওই একই ফুল, টবের ওই এক ফুল, এক আকাশ, এক বাতাসে, একই প্রত্যেক দিনের ভিডিওতেই ওই ওয়েদার রিপোর্ট, এইসব দেখাচ্ছে না। তারা কি দেখাচ্ছে বলতো, ঘুটঘুটে অন্ধকারে ওই ভোরবেলার মধ্যে উঠে তারা তাদের সকালবেলার কাজ সেরে নেয়। তুই আবার কি বলছিস, তুই আবার বলছিস সকালবেলায় এরকম অনেক আগেকার দিনের মানুষেরাই উঠে সেই সময় কাজকর্ম করে। তাহলে ভাব ওই বাড়িতে তাহলে ক্যাথা কিভাবে ছিল, ক্যাথা তাহলে কিভাবে ছিল? যে মহিলা এখনো এরকম ভাবে চালিয়ে যাচ্ছে, ভোর 6টার মধ্যে তার অর্ধেক বাসন সব মাজা হয়ে যায়, অর্ধেক কি বলছে পুরো ঘরের বাসন মাজা হয়ে যায়, ফুল তোলা হয়ে যায়, ঝাড় দেওয়া হয়েছে, তাহলে ওই মহিলা কত কর্মঠ, কত কর্মঠ। আর সেখানটায় তুই তাদেরকে নিয়ে বিশ্লেষণ করছিস, তাদের ভিডিওর সাথে ভাঙা টিনের মা অত ভোরবেলায় উঠে রান্না বান্না কাজকর্ম দেখিয়েছে আজ অব্দি, সেখানে তুই তাদের সাথে মানে সন্দীপদের ভিডিও তুলনা করছিস। মানে তুই যে কি নচ্ছার বাপরে বাপ, তুই ভালো জিনিসটার মধ্যে ভালোই খুঁজে পাস না, কোনো সময় ভালোই খুঁজে পাস না। তোর অল টাইম মোটিভই থাকে সন্দীপদের কি করে খাটো করা যায়, ছোট করা যায়। এমনকি সন্দীপের সাথে সাথে সন্দীপের বাবা মা, সন্দীপকে কেউ কি বলেছে, গালের দাড়িটাকে চোর বলেছে, চোর। তাহলে তো বলতে হয় তোর বরকে যে ভেরু বলেছে ঠিকই বলেছে। তোর বরটা তো তোর ওই আর একটা পোষ্য, বড় পোষ্য, যে কিনা তোর সব সময় পোদের তলার পিছনে 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 চলে। তুই হা বললে তখন ও হা বলতে শেখে, তুই হা বললেও হা বলতে শেখে। একটা ভেরু পাটা তৈরি করে রেখে দিয়েছিস, জানোয়ার মেয়ে ছেলে। বরটাকে এমনভাবে অযত্ন করিস, বরটা খাবার আনলে তার খাবারের তলায় একটা প্লেট পর্যন্ত জোটে না, তুই আবার পরের সমালোচনা করতে বসে যাস। হায় রে হায়, পোড়া কপালি, কি আর বলবো। আরে লোকের সমালোচনা না করে নিজের সংসারটার দিকে আগে তাকা, নিজের সংসারটাকে আগে সুন্দর কর, তারপরে নয় পরের সমালোচনা করতে বসবি। জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে। আজকে কৃষাণু কত ভালো রয়েছে, সে ভালো থাকার মধ্যেও দেখতে পাচ্ছে না। সেখানে কৃষাণুকে কি দেখাতে হচ্ছে, ও নাকি ওখানটায় বড্ড বেশি অত্যাচারী। তোর যে টিচার রাখা হয়েছে সে টিচার যেন ছাড়িয়ে দেওয়া হোক, তোর কথায় ছাড়িয়ে দেওয়া হোক। বাপরে বাপ, তুই বাচ্চাদেরকে গায়ে হাত না দিয়ে মুখের ভাষায় যেমন করে বাচ্চাদের মৃত্যু পর্যন্ত কামনা করে দিয়েছিলিস না, তাদের আজকে কি বলে ওই লরির তলায় চাপা পড়ে তারা মরে যাক, অমুক করে যাক, তুই যেভাবে করেছিলিস, তোর মতো ডাইনি নিশ্চয়ই ওর টিচার নন, বুঝেছিস? তোর আগে নিজের আগে চিন্তা ভাবনাটা পাল্টা, তোর আগে মুখের কথাগুলোকে পাল্টা, তুই আগে নিজে নরম বা নমন হওয়ার চেষ্টা কর, তারপরে তুই অন্যেরটা দেখবি। তোর থেকেও বিভৎস মহিলা ওই মহিলা নন, যদিও বা একটা চড়থাপ্পড় মেরেছে, কিন্তু তোর থেকে ভয়ঙ্কর নন উনি। ও এসেছে জ্ঞান মারাতে, যে কিনা মুখের ভাষা দিয়ে এমনভাবে বাচ্চাদের অভিশাপ দিয়েছিল যে বাচ্চাদের যেন কোনো রকমের ক্ষতি হয়েছে, তারা যেন মারা যায়। ও আবার আজকে একটা বাচ্চার গায়ে হাত নিয়ে কথা বলতে এসে, চল ফট! জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে, জানোয়ারের জানোয়ার, ছি! যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।